দারোয়ান নগর জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষ। নিয়মিত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মালিকের অবর্তমানে তার টাকা পয়সা সহ মূল্যবান সম্পদ পাহারা দিয়ে রাখেন দারোয়ানরা। রাজধানীর প্রায় প্রতিটি বাড়ি ও গলিতে রয়েছে দারোয়ান। ঘরের পাশের ব্যাংকের বুথেও দিনভর বসে থাকেন এরা। নগরীর বিত্তবানদের আশপাশে থাকলেও এদের অধিকাংশেরই ভাগ্যে ঈদে জুটে না এক টুকরো মাংস। সামাজিক মর্যাদার বিবেচনায় চাইতেও পারেন না এরা। একই অবস্থা রিকশা চালকদেরও। ঈদের দিন হাজারো মানুষের কুরবানির গোশত বহন করলেও নিজের ভাগ্যে জুটে না কুরবানির মাংস। এমন মানুষদের জন্য ব্যতিক্রমী কুরবানির আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের আশপাশে যে দারোয়ানগুলো আছে বা এটিএম বুথে যখন টাকা তুলতে যাই আমরা সবাই, তো তাদের সাথে একটু কথা বললাম, তাদের ঈদটা কেমন কাটে একটু জানতে ইচ্ছা হলো। তো বাস্তবতা যেটা দেখলাম যে এটিএম বুথে যারা চাকরি করে এখান থেকে লাখ লাখ টাকা কিন্তু মানুষ উঠায় নিয়ে যাচ্ছে, কিন্তু এদের কোরবানিটা কাটছে মুরগির গোশত খেয়ে। তো এটা আসলে কষ্টকর যে একটা ছেলে সে সারাদিন পড়ে আছে এটিএম বুথে, সে মানুষের টাকা পাহারা দিয়ে রাখছে, কিন্তু তার কোরবানিটা যাচ্ছে মুরগির গোশতে। আবার দারোয়ান যেই বিল্ডিংয়ে হচ্ছে আপনার কয়েকটা গরু ঢাকা শহরের বিল্ডিংগুলোতে কোরবানি হয়, কিন্তু দারোয়ানের কথা কেউ স্মরণই রাখে না, দারোয়ানকে কোনো গোশত দেওয়ার প্রয়োজন মনে করে না। এদিকটা চিন্তা করে মূলত আমরা একটু ব্যতিক্রম হওয়ার চেষ্টা করলাম। ঈদের দিন বিকালে রাস্তায় ঘুরে ঘুরে এমন ব্যক্তিদের খোঁজে কুরবানির মাংস বুঝিয়ে দেন সংস্থাটির কর্মকর্তারা। লোকলজ্জায় চাইতে না পারা ব্যক্তিদের জন্য পাঠিয়ে দেন প্রতিনিধির মাধ্যমে। চাই না কারো কাছে, এখানে বসে থেকে ব্যবসা আজকে মুরগির মাংস কিনা কাজ চালায় দেবো, সমস্যা নেই, কুরবানি একটা হইলেই হয়। আমরা আসলে সাধারণ একটু চাকরি করি সিকিউরিটি গার্ডের। তো আমরা যে চাকরিটা করি আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়। আমি এখানে একা আসছি কারণ আমাদের সাথে আরও অনেক লোক আছে, এরা আসলে আসতে লজ্জা পায়। তো আমি ওদের সবার পক্ষ থেকে ওরা আমাকে একা পাঠিয়েছে, আমি একাই নিতে আসছি। বড় বড় বিল্ডিংয়ে অনেক লোক আছে কিন্তু তারা আমাদের খোঁজখবরও নেয় না, কিন্তু এই হাফিজি চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ যে আমাদের খোঁজখবর নিচ্ছে, আমাদেরকে ডাকে দিচ্ছে, এই জন্য আমি অনেক সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ। এই ঈদেও খোঁজখবর নিচ্ছে, রোজার ঈদেও পুরো 1 মাসের বাজার দিছে, তারপরে আপনার ঈদ উপহার দিছে। আবার মাঝে মাঝে মনে যে আমার বাচ্চার পুরো চিকিৎসার এনারা দায়িত্ব নিচ্ছে। সংস্থাটি বলছে মানুষের দানের টাকা থেকেই এসব আয়োজন করেছেন তারা। দুস্থ কিন্তু চাইতে না পারা মানুষদের জন্য এমন আয়োজন তারা প্রতি বছরই করেন বলেও জানান এই কর্মকর্তা। আসলে আপনি হয়তো জানেন যে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরামকে সাথে নিয়ে কাজ করতেছে। আর এটা কিন্তু আমাদের একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এরকম নানান ঘরানার ওলামা একরামগণ আর অন্য কোনো সেবা সংস্থা কিন্তু আপনি দেখবেন না। এক প্ল্যাটফর্মে আপনি কখনো চরমনায় পীর সাহেবকেও আনতে পারবেন না, আবার ডক্টর আয়নাতুল্লাহ আব্বাসীকেও আনতে পারবেন না। সেই জায়গায় আমরা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ সবাইকে নিয়ে কাজ করছি এবং সবারই নিজস্ব প্ল্যাটফর্মে অনেক ভক্তরা আছেন। তো তারা সবাই যেহেতু তাদের ভক্তরা আছেন এবং সেই ভক্তরা জানেন যে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের সাথে তারা একসাথে মিলে সেবার কাজ করছেন, তো সেই সব ভক্তদের ডোনেশনও কিন্তু আমরা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ পেয়ে থাকি। শুধু দেশে নয়, যুদ্ধে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা ও সুদানের দুর্ভিক্ষ কবলিত মানুষের জন্য সংস্থাটি 1/2 শতাধিক পশু কুরবানি করেছে বলেও জানান হাফিজি চ্যারিটেবল সোসাইটির এই কর্মকর্তা। কেফায়েত শাকিল, বাংলাভিশন, ঢাকা।